প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। ভালো আছি। আজকে আইন ও জিজ্ঞাসা অনুষ্ঠানের যে পর্বটি আলোচনা করব সেটিও দণ্ডবিধি আইন। সেই দণ্ডবিধি আইনের আজকে অনেকগুলো ধারা সম্পর্কে বলবো। দণ্ডবিধি আইনের 141, 142, 143, 144, 142, 146, 147, 148 এবং 149 ধারা। যদিও অনেকগুলি ধারা, কিন্তু এই ধারাগুলোর কথাগুলো তেমন বেশি নয়। তো যাই হোক, 141 বা 141 ধারাতে আছে বেআইনি সমাবেশ, ইংরেজিতে বলে আনলফুল অ্যাসেম্বলি। তো বেআইনি সমাবেশের সংজ্ঞাটা 141 ধারায় আছে। সেই সংজ্ঞায় বলা আছে, একটি সমাবেশ তখনই বেআইনি সমাবেশ হবে যখন ওই সমাবেশের ব্যক্তিগণের সাধারণ লক্ষ্য হয় বাংলাদেশ সরকার অথবা আইনসভাকে অথবা কোনো সরকারি কর্মচারীর আইনগত দায়িত্ব পালনকালে বাধা দান করা কিংবা বাধা সৃষ্টি করা। দ্বিতীয়ত, কোনো আইনকে বা আইন ব্যবস্থার কার্যকারিতাকে ব্যাহত করা, অথবা তৃতীয়ত বলবো কোনো ব্যক্তির অনিষ্টকর কার্য বা অপরাধজনক অনধিকার প্রবেশ কিংবা অন্য অপরাধ সংগঠন করা, অথবা চতুর্থত কোনো ব্যক্তির প্রতি অপরাধজনক বল প্রয়োগ করিয়া বা অপরাধজনক বল প্রয়োগের হুমকি প্রদর্শন করিয়া কোনো সম্পত্তির দখল গ্রহণ করা। পঞ্চমত বলবো, অপরাধজনক বল প্রয়োগ করিয়া বা অপরাধজনক বল প্রয়োগের হুমকি প্রদর্শন করিয়া কোনো ব্যক্তিকে সে আইনত বাধ্য নহে এমন একটি কাজ করতে বাধ্য করা, কিংবা যে কাজটি করতে সে আইনত বাধ্য বা অধিকারী তা করা হইতে বিরত রাখা। এই হচ্ছে বেআইনি সমাবেশের সংজ্ঞা। তারপরে আমরা যাব 142 ধারায়। সেখানে বলা আছে যে বেআইনি সমাবেশে যোগদান করা। একটি সমাবেশ বেআইনি সমাবেশ হিসাবে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ঘোষণা করা হয়েছে জানা সত্ত্বেও ওই সমাবেশে যোগদান করা কিংবা ওই সমাবেশে থাকিয়া যাওয়া, তাইলেই বলা যাবে যে ওই ব্যক্তি ওই বেআইনি সমাবেশে যোগদান করেছে। এবার যাব আমরা বাংলাদেশ দণ্ডবিধি আইনের 143 ধারায়। সেখানে বেআইনি সমাবেশের শাস্তির কথা বলা আছে। বেআইনি সমাবেশে থাকা বা যোগদান করা শাস্তির কথা বলা আছে। তো বাংলাদেশ দণ্ডবিধি আইনে সেই শাস্তিতে বলা আছে, যদি কোনো লোক বেআইনি সমাবেশে যোগদান করে বা থাকিয়া যায় তাহলে তার সাজা হবে 6 মাস কারাদণ্ড বা অর্থদণ্ড বা উপবিদণ্ড হতে পারে। এবার আমরা যাব 144 ধারায়। সেখানে বলা আছে মারাত্মক অস্ত্র নিয়ে বেআইনি সমাবেশে যোগদান করা। যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ সাথে অস্ত্র নিয়ে সে বেআইনি সমাবেশে যোগদান করে, তাহলে আইনে বলা আছে, বাংলাদেশ দণ্ডবিধি আইনে, তার সাজা হবে 2 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উপবিদণ্ড হতে পারে। এবার আমরা যাব 145 ধারায়। সেখানে বলা আছে, এবার আমরা যাব 145 ধারায় বাংলাদেশ দণ্ডবিধি আইনের। সেখানে বলা আছে, বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ হইবার আদেশ দেওয়া হইয়াছে জানা সত্ত্বেও উহাতে শরিক হওয়া কিংবা উহাতে থাকিয়ে যাওয়া। একটা বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশ করা হয়েছে, এটা জানা সত্ত্বেও ওই বেআইনি সমাবেশে যোগদান করা বা শরিক হলে তার সাজা হবে 2 বছর কারাদণ্ড কিংবা অর্থদণ্ড বা উপবিদণ্ড হতে পারে। এবার আমরা যাব প্রিয় দর্শক 146 ধারায়। সেখানে বলা আছে দাঙ্গা হাঙ্গামা, যেটা সবসময় আমরা দেখতে পাচ্ছি। এগুলি বিশেষ করে গ্রাম টু গ্রাম হয় বা কোনো গোষ্ঠী টু গোষ্ঠী হয়, অর্থাৎ দলগতভাবে হয় দাঙ্গা হাঙ্গামা। তো সেখানে বলা আছে দাঙ্গা হাঙ্গামার সংখ্যায়, প্রিয় দর্শক, দাঙ্গা হাঙ্গামার সংজ্ঞায় বলা আছে, কোনো বেআইনি সমাবেশের সাধারণ লক্ষ্য সিদ্ধিকল্পে উক্ত বেআইনি সমাবেশ কর্তৃক কিংবা উক্ত বেআইনি সমাবেশে যোগদানকারী কোনো ব্যক্তি কর্তৃক বল বা হিংস্র পদ্ধতি প্রযুক্ত হইলে উক্ত বেআইনি সমাবেশে যোগদানকারী প্রত্যেক ব্যক্তি দাঙ্গা হাঙ্গামার অপরাধে দোষী সাব্যস্ত হবে। এবার আমরা যাব বাংলাদেশ দণ্ডবিধি আইনের 147 ধারায়। সেখানে বলা আছে দাঙ্গা হাঙ্গামার শাস্তি। যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে যায় বা জড়িয়ে পড়ে, তাইলে তার সাজা হবে 2 বছর কারাদণ্ড সাথে বা অর্থদণ্ড বা উপবিদণ্ড হতে পারে। এবার আমরা যাব বাংলাদেশ দণ্ডবিধি আইনের 148 ধারায়। সেখানে বলা আছে
মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা হাঙ্গামায় যুক্ত হওয়া। এই 148-এ বলা আছে যে মারাত্মক অস্ত্রে সজ্জিত হইয়া কিংবা যে বস্তু অপরাধের হাতিয়ার হিসাবে ব্যবহার করিলে মৃত্যু ঘটাইতে পারে তাহা দ্বারা সজ্জিত হইয়া কেহ দাঙ্গা করিবার অপরাধে দোষী সাব্যস্ত হইলে সেই ব্যক্তি 3 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড কিংবা অর্থদণ্ড কিংবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। এবার আমরা যাব সর্বশেষ যে ধারা, সেটি হচ্ছে 149। যেই ধারাটা সাধারণত অন্য যে মানে মেইন ধারা, এই ধারার সাথে এটাকে সংযুক্ত করে দেওয়া হয়। তো এই 149 ধারায় আছে বাংলাদেশ দণ্ডবিধি আইনের যে সাধারণ উদ্দেশ্য সিদ্ধিকল্পে সংগঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশে যোগদানকারী প্রত্যেক ব্যক্তি দোষী সাব্যস্ত হবে। তার সংজ্ঞায় বলা আছে, যদি কোনো বেআইনি সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তি কর্তৃক উক্ত বেআইনি সমাবেশের সাধারণ লক্ষ্য সিদ্ধিকল্পে কোনো অপরাধ সংগঠিত হয় কিংবা উক্ত সাধারণ লক্ষ্য সিদ্ধিকল্পে যে অপরাধটি সংগঠিত হইতে পারে বলিয়া উক্ত বেআইনি সমাবেশের ব্যক্তিগণ জানত তাহা সংগঠিত হয়, তাহলে উক্ত অপরাধটি সংগঠিত হইবার সময়ে উক্ত বেআইনি সমাবেশে যোগদানকারী প্রত্যেক ব্যক্তি উক্ত অপরাধে দোষী সাব্যস্ত হবে। তাহলে প্রিয় দর্শক, আজকে আমরা বাংলাদেশ দণ্ডবিধি আইনের 9টি ধারা সম্পর্কে আলোচনা করলাম। তো আমরা বলবো যে এই যে বেআইনি সমাবেশ, তারপরে মারাত্মক অস্ত্র নিয়ে বেআইনি সমাবেশে যোগদান, দাঙ্গা হাঙ্গামায় যোগদান করা, তারপরে মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা হাঙ্গামায় যোগ দেওয়া, এই যে ধারাগুলি বললাম, এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি এই দাঙ্গা হাঙ্গামায় যারা যুক্ত হলো, হয়তো যুক্ত হয়েছে 5 জন, 10 জন, 15 জন, 20 জন, কিন্তু এই সমস্ত মামলা দেখা গেছে আসামি করা হয় 100-200, অজ্ঞাতনামা করা হয় 500-1000। তো আমরা বলবো যে যদি যাদেরকে মিথ্যাভাবে এই ধরনের মামলায় জড়িত করা হয় বা ইনভলভ করা হয়, আমরা টিকে দাস ল কাউন্সিল আপনাদের পাশে আছি। আমাদের এই কাউন্সিলে অভিজ্ঞ আইনজীবীগণ আছেন, তারা সবসময় যাদেরকে মিথ্যা মামলায় জড়িয়েছে তাদেরকে চুলছেরা জেরার মাধ্যমে খালাস করতে পারে। সেই জন্য আমি বলবো আমাদের টিকে দাস ল কাউন্সিলের অভিজ্ঞ আইনজীবীগণ সর্বদা আপনাদের পাশে থাকবে।